পথের মাঝে একটা বটগাছ আছে, সেখানে সবাই বিশ্রাম নেয়। এখানে বসে নির্জনে সময় কাটিয়ে দিতে দারুণ লাগে। তবে তোমাদের বলতে চাই, যদি এখানে তোমাদের সঙ্গীকে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প ঠাট্টার মধ্যে মেতে ওঠো না, তবুও কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। বটগাছের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা নদীর দিকে বয়ে গিয়েছে। প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এই রাস্তাটার কি প্রয়োজন ছিল, কিন্তু পরেই বুঝতে পারলাম এটা আসলে নদীর ঘাট। আমি যে ব্রিজটা পার হয়ে এসেছিলাম সেটা এখান থেকে বেশ খানিক দূরে, তাই সবার সুবিধার্থে এখানে একটা ছোট্ট নৌকার ঘাট রয়েছে। নদীর অপর পারে নৌকার দেখা মিললেও মাঝির দেখা মেলেনি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমার বাড়ির খুব কাছেই এরকম একটা ছোট্ট নদী আছে। একদিন ঘুরতে ঘুরতে সেই নদীর কাছে পৌঁছেছিলাম। আমার সব বন্ধুরা জানে যে আমি এইরকম অফবিট জায়গাগুলো ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, আর এখানে পৌঁছে আমিও আশ্চর্য হয়েছিলাম। বারাসাত থেকে প্রায় 10 কিমি দূরে অবস্থিত এই গ্রামটার নাম হচ্ছে মাছি ভাঙা। খড়িবাড়ি রাস্তার খুব পাশেই এখানে বয়ে গেছে একটা ছোট্ট নদী। যাত্রাপথের রাস্তাটাও বেশ সুন্দর এবং আশেপাশের পরিবেশ দারুণ মনমুগ্ধকর। অনেকের মতে আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াই। কথাটা শুনতে আমার বেশ ভালো লাগে, কেননা এখানেই বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আর এই মাঝিভাঙা গ্রামটা আমার খুব ভালো লেগেছে। এখানে ছোট নদীটার পাশ থেকে ধুধু প্রান্তর জুড়ে শুধু মাছ চাষ করার ভেরি। বর্ষার মেঘ এখানে প্রান্তর জুড়ে লুকোচুরি খেলে, আবার কখনো কখনো খোলা আকাশে ভেসে বেড়ায় পেঁজা তুলোর মতন মেঘ। ছোটবেলায় ইটভাটার এই মাটির স্তূপগুলোকে আমরা পাহাড় ভেবে খেলা করতাম। আমার এই ভিডিওগুলোতে তোমরা যা দেখতে পাও তা হয়তো তোমাদের চোখকে আনন্দ দিতে পারে, কিন্তু তোমাদের প্রাণখোলা বাতাসটাকে উপলব্ধি করাতে পারবে না। এখানে দাঁড়িয়ে দিগন্ত জুড়ে এই প্রান্তরটাকে আরো সুন্দর লাগে। মেঘেরা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বয়ে চলেছে, পাখিরা উড়ে বেড়াচ্ছে, আবার দূরের তালবন সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ করেছে। কথা হলো, এত কথা কেন, এত সাহিত্যিক বাক্যালাপ কেন? আগে যখন আমরা কোনো সাহিত্যিকের লেখা পড়তাম, তার বর্ণনায় কোনো গ্রাম বা ব্যক্তির ছবি ফুটে উঠত, তখন আমরা সেটাকে কল্পনার সাথে রূপদান করতাম। আর আমার এই প্রয়াস যে আমি এই দৃশ্যগুলোর মাধ্যমে আমার মধ্যে যে সাহিত্যিক প্রকৃতিপ্রেমী আছে তাকে বারে বারে নিয়ে যাই এই সকল স্থানে। নৌকাটার বেহাল দশা দেখে আমার স্কুলের একটা দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এখন নৌকার সাথে স্কুলের কি সম্পর্ক? তো যখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন আমার একজন খুবই প্রিয় দিদিমণি ছিলেন, কল্পনা দিদিমণি। উনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটা পড়াচ্ছেন। তার শাস্তি গল্পে একটা জায়গায় বর্ণনা ছিল শাস্তি গল্পের একজন মহিলা চরিত্রে তার শারীরিক কাঠামোটা একটা নতুন তৈরি নৌকার মতো। তা মানুষের যৌবন যখন থাকে তখন সেটা নতুন তৈরি নৌকার মতন থাকে, আর যখন বার্ধক্য আসে তখন এরকম দশা। পথ নতুন পথ চেনা। আজকে এই পথ ধরে হয়তো আমি আবার অন্য একদিন অন্য কোনো পথে গিয়ে পৌঁছাবো, সেখানে হয়তো এরকমই দেখা হয়ে যাবে কোনো এক নদীর। তাই ঘরে না থেকে তোমরা বেরিয়ে পড়ো নতুন পথের উদ্দেশ্যে।
কারণ পথ তোমাদের পথ চিনিয়ে দেবে।